খুলনার উপকূলীয় জনপদ কয়রা ও দাকুপে জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের ভাবনা নয়, বরং এক রূঢ় বাস্তবতা। এখানকার মাটি, পানি, ফসল আর মানুষের প্রাত্যহিক জীবনে এর প্রভাব স্পষ্ট। কয়রার বহু পরিবার কৃষির উপর নির্ভরশীল, কিন্তু লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টি আর দীর্ঘ শুকনো সময় চাষাবাদকে করে তুলছে অনিশ্চিত। সময়মতো সেচ না পেলে ফসল ঝুঁকিতে পড়ে, আর জ্বালানি, বিদ্যুৎ ও শ্যালো পাম্পের সীমাবদ্ধতা সেই ঝুঁকি আরও বাড়ায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীদের শ্রমের বোঝা আরও বাড়ছে। বিশেষ করে ঘর, পরিবার, কৃষিকাজ ও পানি ব্যবস্থাপনার মতো প্রাত্যহিক দায়িত্বগুলোতে তাদের শ্রম এখন বহুগুণ বেড়ে গেছে। এমন বাস্তবতায় সৌরচালিত সেচ ব্যবস্থা এক নতুন আশার আলো ছড়াচ্ছে। আমাদের এই সকালবেলা রোদ ওঠাকালীনই আর বর্ষাকালীনই কোনো অসুবিধা হয় না। কেরাসিনও লাগে না, বিদ্যুৎ খরচও লাগে না। কেরাসিন কিনতে গেলেও তো অর্থর প্রয়োজন হয়, সেদিক দিয়েও বেঁচে গেছি। তারপরেও আমাদের এই সোলার প্যানেলে হলো ইচ্ছা মতন জলও দিতে পারতেছি শাকসবজিতে। সূর্যের আলো দিয়ে জমিতে পানি সেচ দেওয়ার এই উদ্যোগ একদিকে কৃষি ব্যবস্থার খরচ কমিয়ে আনছে, অন্যদিকে নারীদের প্রযুক্তিগত দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখছে। কয়রায় যেখানে কৃষির জন্য পানি জরুরি, দাকুপে নিরাপদ খাবার পানির সংকট প্রতিদিন নারীদের সময়, আয় ও পারিবারিক দায়িত্বকে প্রভাবিত করে। একদিকে জীবিকার তাগিদে সেলাইয়ের কাজ ও বড় পরিবারের দায়িত্ব, অন্যদিকে প্রতিদিনের নিরাপদ পানি সংগ্রহের তীব্র সংকট। এই দুই সংগ্রামকে সঙ্গী করেই কেটে যায় উপকূলের এক সাধারণ জীবন। আমার পরিবার খুব বড় পরিবার। এখন ওই পথ হচ্ছে একবার এক কলস পানি আনতে গেলে আমাদের 1 ঘন্টা লেগে যাওয়া আসা। তাহলে আমার পরিবারে প্রতিদিন আমার 2 কলসের বেশি পানি লাগে। এখন আমি হচ্ছে দর্জি কাজ করি, আমি আমার স্বামী, এই 5-6টা লোক আমাদের পরিবারে বসে খায়। আমার স্বামীর একার ইনকামে আমাদের পরিবার খুব কষ্ট হয়ে যায়। এই সময় শুধু পথ হাঁটার নয়, এটি তার কাজের সময় কমায়, আয়ের সুযোগ কমায় আর ঘরের দায়িত্বকে আরও ভারী করে তোলে। এখানকার মানুষের জীবনে পানির সংকট সরাসরি জীবিকার সঙ্গে জড়িত। এক নারীর দোকানের আয় থেকে চলে তার পুরো সংসার এবং অসুস্থ স্বামীর চিকিৎসা। আমি পানি ফালি, এই পানিতে আমার সুবিধা হবে কি, দোকানে কিনা বেচা করি তো আমি ঠিক মতো টাইমে কিনা বেচা করতে পারি না। হয়তো একটা খরিদ্দার এসে চলে যায়, আমি পানি আনতে চলে যাই। আমি এসে দিই, হয়তো 2-3টে খরিদ্দারও চলে যায়। আমার এই করে খাইতে হয়। আমার স্বামী হলো অসুস্থ, ওষুধ পানি সেইভাবে কিনতে হয়, কিনে কেটে খাওয়াতে হয়। কয়রা ও দাকুপের প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু সংকটের ভার একইভাবে নারীদের জীবনে এসে পড়ে। তবুও তারা ভুক্তভোগী নন। নিজেদের অভিজ্ঞতা থেকেই তারা সমাধানের অংশ হচ্ছেন। খুলনার উপকূলের নারীরা দেখাচ্ছেন, সঠিক সুযোগ, প্রযুক্তি ও অংশগ্রহণ নিশ্চিত হলে তারাই করে তুলতে পারেন আরও সহনশীল ভবিষ্যৎ।